দেশের মানুষ নির্বাচনমুখী হলেও প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। তবে বেশিরভাগ মানুষের ধারণা আগামী নির্বাচন সুষ্ঠু হবে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGT এবং ভয়েস ফর রিফর্মের যৌথ জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া 80% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। এটা লক্ষণীয় যে দেশজুড়ে প্রায় ৫,৫০০ নাগরিকের কাছে টেলিফোনে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে মতামত নিয়েছে জরিপকারীরা। অর্থনীতি রাজনীতি থেকে খারাপ থাকে। এতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর কমেছে। বছরখানেক আগে যা ছিল ৭৫, তা গেল মাসে হয়েছে ৬৩। আর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আশাবাদও ক্রমশ নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা গেছে। এছাড়া জরিপে অংশ নেয়া ৫১% নাগরিক ভালোমতো সংস্কারের পর নির্বাচনের পক্ষপাতী, কিন্তু কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি ৪৮% মানুষ। কোনো রাজনৈতিক দলই নারীর বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে না, যে কারণে ভোটের ক্ষেত্রে আমরা আনডিসাইডেডের পরিমাণ খুব সম্ভবত নারীদের মধ্যে রিলেটিভলি একটু বেশি দেখি। এই যে তিনটা জিনিস যেটা একদম টপে, এইটা কিন্তু আমাদের কনসেনসাস কমিশনের পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগের যে সংস্কারের রিপোর্ট, এই দুইটার সাথে সম্পর্কযুক্ত। এবং আনফরচুনেটলি আমরা যেটা দেখেছি, পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো কাজই হয়নি। এই জরিপে আরও দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, এমনটি মনে করেন ১৪% মানুষ। এছাড়া অর্থনৈতিক কিংবা ব্যবসায় মন্দাকে গুরুত্বপূর্ণ সংকট হিসেবে দেখছেন ১৫%। আর নির্বাচিত সরকার না থাকাকে ১৮% মানুষ সমস্যা হিসেবে দেখছেন। তবে জরিপের উত্তরদাতাদের ৮০%ই মব সহিংসতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনীতি অর্থনীতিকে ছাপিয়ে গেছে। নির্বাচন হয়, নির্বাচনের পরে সরকার যদি আইনের শাসন মেনে চলে, তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। এই জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের ভূমিকা তরুণদের রাজনৈতিক দলকে টিকে থাকতে সাহায্য করবে, কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতা ও যোগ্য নেতৃত্বের অভাব দলটির প্রধান দুর্বলতা হিসেবে দেখছেন জরিপে অংশগ্রহণকারীরা। এদের অভিজ্ঞতা নাই। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।